থেকে যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। পারবো? পারবা? কে পারবা দেখি? আজকের থেকে যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে কি করব? নামাও মনে থাকবে? কোরআন বলে থাকবে না। আরে না, কোরআন বলে থাকবে না, তুমি বলে থাকবে। প্রত্যেক কাটটা মানবো। কোরআন বলে ওমা আনসানিহু ইল্লা শাইতান। এই মাঠের ওই পারে গেলে আর শয়তান মনে রাখতে দিবে না। এই জন্য আপনাদের কাছে আমি একটা পদ্ধতি বলতেছি, যদি মেনে নেন। এরকম একটা সাদা কাগজ নেন, বড় অক্ষরে লেখো, যুবক আমি মাপ চায়া ঘুমাবো। যেইখানে তুমি ঘুমাও ওইখানে এমন জায়গায় লাগায়া দাও যেখানে ঢুকলেই প্রথম তোমার চোখে পড়ে যে আমি মাপ চায়া ঘুমাবো। হইতে পারে মাঝে মাঝে শয়তান এটাকে উঠায় ফালায় দিবে, যতবার ফালাবে ততবারই লাগায়া দেন, তাইলে মনে থাকবে। আর মাপ চায়া ঘুমাবো, হইতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না। সুযোগ আমার হাতের ভিতরে থাকবে, আমার হাতের বাহিরে চলে যাবে না। আর যদি মাপ না চায় ঘুমাই না, তো আল্লাহওয়ালার কথা সত্য হবে। আমার কাছে আধ্যাত্মিক শক্তি নাই, যদি থাকতো তাহলে আমি সুনামগঞ্জে যদি কোনো শহরে বড় কবরস্থান থেকে থাকে আমি মজমা নিয়ে যায় দেখা দিতাম সারা দিন কাঁদে। আল্লাহর রাসূল বলতেছে কাঁদতে 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 যেরকম পাহাড় থেকে পানি পড়তে 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 ঝর্ণা, তারপরে নদী, দরিয়ায় নীল। এটা দুটা পাহাড় থেকে আসে, একটা উগান্ডা, একটা ইথিওপিয়া। নদী হয়ে যায়। আমার উম্মতের কিছু লোক দুচোখে কাঁদতে 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 এই যে পানি গড়াইতে 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 এরকম গভীর হবে, যদি দুনিয়ার কোনো বড় থেকে বড় শিল্প চালাইতে চায় তো চালাইতে পারবে, কিন্তু ওই কান্না কোনো কাজে দিবে না। যুবক, তো পায়ে হাত দিয়া বলি, আজকে যদি কোনোদিন তুই হাত মাপ চাইতে যায় মাসির মাথা সমান পানিও চোখের কোনায় উদিত করতে পারো, আল্লাহর ভয়ে রব্বে কাবার কসম দুজক নিবা যাবে। পারবেন ঘুমানোর সময় মাপ চেয়ে ঘুমাইতে? এতটুক তো পারবো, ঠিক না? দ্বিতীয়, আজকের থেকে কখনো নামাজ ছাড়বো না। নামাজ এর চেয়ে বড় অপরাধ কিছু হয় না। একটা উদাহরণ দিয়া বুঝাই, জানি না সুনামগঞ্জে প্রবাদ বাক্য আছে কিনা। শ্বশুর বাড়ি নৃত্য গেলে জুতার বাড়ি, ঠিক না? সত্য তো? অথচ কলিজার টুকরা উঠে দিয়ে দিছে। মা বাবার কাছে মেয়ের চেয়ে আদরের কি জিনিস কিছু হয় না। যার মেয়ে নাই ও করতে পেরে, যার আছে ও জানে মেয়ে কি জিনিস। হায় হায়, কিন্তু তারপরও যার হাতে কলিজার টুকরা উঠা দিল, ওটা যদি ডেলি আসে তো শ্বশুরেরও চেহারা কালো হয়ে যায়। ডেলি যদি 5 বার আইতে শুরু করে, 1 মাস পরে করবো আমারটা ফেরত দে, বাদাম না আনতে যা, ঠিক না? আল্লাহ ডেলি 5 বার আমাদেরকে ডাকে। হায় হায়, এর চেয়ে বড় অপরাধ কিছু হইতেই পারে না। যুক্তিও বলে না, তর্কও বলে না, বিবেকও বলে না, বুদ্ধিও বলে না। এই জন্য পায়ে হাত দিয়া বলি, আজকের থেকে নামাজ ছাড়বো না। পাক্কা? পাক্কা? হ্যাঁ, সত্য? 3 জায়গায় সম্পর্ক কখনো ছেদ করবো না। ওই জায়গা 3 জায়গার সম্পর্ক কি কি? সম্পর্ক কখনো ছেদ ছিন্ন। একটা হলো মসজিদ,
একটা হলো দ্বীনি মাদ্রাসা, একটা হলো হক্কানি আলেম উলামা আল্লাহওয়ালা। পুরাটা খোলার সময় আমার কাছে নাই, এতটুক বললাম। এই 3 জায়গার সম্পর্ক কখনো ছিনিয়ে করবো না। আমি কিছু না দিতে পারি, কমসে কম মোহব্বত রাখি, কমসে কম মোহব্বত। হ্যাঁ হ্যাঁ, যেন ছিন্ন না হয়। পারবেন? পাক্কা ওয়াদা? সর্বশেষ শুনছিলাম হুজুর চান্দা করতেছিল, আমারও অনুরোধ করলো, সময়ও নাই। আগের তরতিবি যদি যে যে দিতে চান এখানে আইসা জলদি জলদি দেওয়া যাবে, জলদি 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 জলদি।